বৃন্দাবনে যাব, কিন্তু তার আগে একটু জেনে নেব এই বৃন্দাবন নাম হলো কেন। সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠার সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। আর সহস্র বৎসর তপস্যা করার পর বৃন্দাকে শ্রীহরি দর্শন দিয়েছিলেন। তা যেদিন শ্রীহরির দর্শন বৃন্দা পেয়েছিল মা, সেদিন শ্রীহরির কাছে বৃন্দা একটা বর চেয়েছিলেন। কি বর? না, শ্রীহরিকে পতি রূপে পাবার বর। আর শ্রীহরি বৃন্দার এই মনোবাসনা পূর্ণ করেছিলেন। আসতে মায়েরা, তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন বাবা, সেই স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা আমরা বৃন্দাবনে এসেছি, সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন। হ্যাঁ, যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হলো মধুর শ্রী বৃন্দাবন। বৃন্দাবনে এসেছি। তা বৃন্দাবনে এলে কার নামে জয়ধ্বনি দিতে হয় বাবা? রাধে রাধে। বৃন্দাবন গেলে সবার মুখে দেখবেন এক কথা, জয় জয় রাধে। তা আমরা যখন বৃন্দাবন এসেছি, একবার রাধা নামে জয়ধ্বনি দেব সবাই মিলে। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন, সেটি হলো বাবা বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। তাই তো, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন মা, রস বৈশ্য ইতি রাস, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। আস্তে, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে মা, যে রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো? মনে করুন বাবা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা মা, আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন? ও মা, আপনি কি বলবেন? মিষ্টি, তাই তো, কেননা মিষ্টিকে তো মিষ্টিই বলবো। তা এবার যদি আবার জিজ্ঞাসা করি যে আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি, আপনি কি বলে বোঝাতে পারবেন? পারবেন না, কারণ মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না। তদ্রূপ এই রাস ও ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস। আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এই রাসের শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। এবার আমাদের জানতে হবে মা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম? একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে। এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু, আস্তে, পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু, আপনি যে দেবানিশি পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করা। ভোলানাথ বলছে, পার্বতী, আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব এখনো তোমার শ্রবণ করার সময় হয়নি। দেখুন বাবা, পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে। ভোলানাথ তো পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে ভগবত তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। আর আমরা তো মা ক্ষুদ্র জীব মাত্র। দেখুন, এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার এলো যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। নারদ মুনির মনে এই অহংকার এলো মা, যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। আর গোবিন্দ আমার কি করেছে? নারদের এই দর্প চূর্ণ করার জন্য। গোবিন্দ কিন্তু কোনোদিন কারো দর্প সহ্য করতে পারে না, তাই তো মা? গোবিন্দ দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। তাই দর্পহারী গোবিন্দ আমার কি করেছে না, নারদ মুনির দর্প চূর্ণ করার জন্য
এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, আর ব্রাহ্মণের বেশ ধারণ করে আয়োজন করলেন একটি বৈষ্ণব সেবার। সারা ত্রিভুবনে নিমন্ত্রণ করেছেন ব্রাহ্মণ, এদিকে নারদ মুনিকেও নিমন্ত্রণ করেছেন। কিন্তু মা যেই না নারদ মুনিকে ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই ত্রিভুবনে তো আমি একমাত্র পরম বৈষ্ণব, তা আজ আমি ব্রাহ্মণের গৃহে সেবা করব না, আমি দেখব ওই ব্রাহ্মণ কেমন করে আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করে। কিন্তু দেখুন বাবা, এদিকে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়ে গেল, দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো। ঠিক এমন সময় নারদ মুনি এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণের কুটিরে, এসে বলছে, ব্রাহ্মণ, তোমার এত বড় সাহস, তুমি আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করলে? তুমি জানো না ব্রাহ্মণ, এই ত্রিভুবনে আমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই, আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ। ওমা যেই না এই কথা নারদ মুনি বলেছে, অমনি ভগবান আমার কি করেছে, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে নারদ মুনির সম্মুখে। বলে, ছি নারদ, ছি, এই তোমার বৈষ্ণবত্ব? আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম নারদ, এই মুহূর্তে তোমার ওই বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। চরণ তলে লুটিয়ে পড়লেন নারদ মুনি। কৃপা করুন প্রভু, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন প্রভু, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন প্রভু। ওমা করুণাময়ীর করুণা হলো, বলে, বেশ নারদ, বেশ, এই অভিশাপ থেকে মুক্তি পাবার একমাত্র উপায় ওই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে, সেই উচ্ছিষ্ট তুমি ভোজন করো, তাহলে তুমি বৈষ্ণবত্ব আবার ফিরে পাবে নারদ। তাই নারদ মুনি কি করেছে বাবা, প্রভুর কথা মতো ছুটতে ছুটতে চলেছে সেখানে যেখানে পড়ে রয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা, আর সেই উচ্ছিষ্ট পাতাকে আজ বক্ষে জড়িয়ে ধরে অধর ধরে কাঁদতে কাঁদতে বলে, ও গো বৈষ্ণব গো, তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। ও গো বৈষ্ণব তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। ও গো বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। আমি বড় অপরাধী, ওগো এক বিন্দু কৃপা করো, আজ বৈষ্ণব দরদী। আমি বড় অপরাধী, তাই গৌর হরি বল, হরি বল। এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদী। ওগো তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। প্রভু তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়।
তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। ও গো আমারে করিও পার, এই ভিক্ষা চাই ও গো বৈষ্ণব গোসাই। আমারে করিও পার, এই ভিক্ষা চাই, আমারে করিও পার, এই ভিক্ষা চাই। এমন সময় নারদ মুনি ওই পাতার মধ্যে খুঁজে পেলেন একটু মাত্র বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট যেই না ভোজন করেছি, অমনি নারদ মুনি বৈষ্ণবত্ব ফিরে পেয়েছে। আর বৈষ্ণবত্ব ফিরে পেয়ে নারদ মুনির মনে আনন্দ আর ধরছে না মা। তখন মনের আনন্দে নারদ মুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে কোথায়? কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে গো? হরে মুরারে মধু কৈটব হারে, গোপালে গোবিন্দ রাম মুকুন্দ সাধে। উলুধ্বনি হরে উলুধ্বনি। মুরারি মধু কৈত ভারি, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈঠব হরে, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সরে। আরে এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল। এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল। কৈলাসের পাদ দেশে উপনীত হল। কৈলাসের পাদ দেশে উপনীত হলো। কৈলাসের পাদ দেশে উপনীত হল। নম নারায়ণ 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 রাম। নমো উলুধ্বনি নারায়ণ উলুধ্বনি। নারায়ণ নারায়ণ রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম। নম নারায়ণ 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 রাম। নমো নারায়ণ গৌর হরি গৌর হরি নারায়ণ রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। তাই মাগো নারদ মুনি মনের আনন্দে চলেছে, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে মনের আনন্দে নারদ মুনি পথ চলছে। এবার এমন সময় কি হয় না, নারদ মুনির সাথে দেখা হয়ে যায় মা পার্বতী। যেই না পার্বতীর সাথে দেখা হয়, পার্বতী বলছে, ও দেবর্ষি, বলি আজ আজ তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে, কিছু হয়েছে দেবর্ষি? নারদ মুনি বলছে, জানো মা, আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি। দেখুন বাবা, যেই না নারদ মুনি এই কথা বলেছে, পার্বতী বলছে, ও নারদ, নারদ, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি আমায় একটুখানি দিতে পারবে নারদ? ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার যে বড় ইচ্ছে করছে নারদ। নারদ মুনি বলে, মা, কিন্তু আমার কাছে যে বৈষ্ণবের উচ্ছিষ্ট আর নেই, আমি তোমায় কেমন করে দেব মা? ও নারদ, আজ যে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার বড় ইচ্ছে করছে, দাও না নারদ, দাও। এই বলে মাগো নারদ মুনি দেখলেন তার নখের কণার মধ্যে একটুখানি লেগে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট যেই না মা পার্বতীকে দিয়েছে, মা পার্বতী ভক্তি ভরে সেই উচ্ছিষ্ট ভোজন করেছে। যেই না সেই উচ্ছিষ্ট ভোজন করেছে, অমনি ভোলানাথ ডাক দিচ্ছে, পার্বতী, পার্বতী, তুমি বলেছিলে না পার্বতী, ওই পঞ্চমুখী আমি কার নাম গুণগান জপ করি? এসো পার্বতী, এসো। বলি আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে, আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে পার্বতী, আমি আজ তোমায় তা শ্রবণ করাবো। কিন্তু পার্বতী, তোমায় তা গোপনে রাখতে হবে পার্বতী। বলে বেশ প্রভু, আমি তাই করব। এই বলে মা ভোলানাথ মা পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলে হরগৌরী বসলেন,
সেই বৃক্ষের ওপরে বসেছিল একটি শুক পক্ষী। ওদিকে শুক পক্ষী মনে মনে চিন্তা করছে কি না, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শমন করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। ওমা ভোলানাথ কিন্তু একের পর এক ভাগবত তত্ত্ব বলেই চলেছে, আর পার্বতী কি করছে না, হু দিয়ে চলেছে। এবার হু দিতে 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 ভোলানাথের কোলে মাথা দেখে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। আর এদিকে শুক পক্ষী যেই না দেখেছে মা যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, অমনি শুক পক্ষী মনে মনে চিন্তা করছে কি না, ভোলানাথ যদি জানতে পেরে যায়, ভোলানাথ যদি জানতে পেরে যায় পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে আর বলবে না। এই বলে শুক পক্ষী কি করেছে, মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল। আর হু দিতে দিতে এমন সময় কি হয়েছে, পার্বতীরও ঘুম ওদিকে গেছে ভেঙে। বলে প্রভু, তারপর কি প্রভু? সে কি পার্বতী, তুমি শোনোনি? না প্রভু, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে? তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল পার্বতী? এবার ভোলানাথ চারি পানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে, দেখে ওই শুক পক্ষীকে। তাই ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল, এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। ওমা প্রাণের ভয়ে ছুটতে লাগলো শুক পক্ষী, আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের ওই দৃশ্য। এদিকে ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানাগ্নি করছে। যেই না হা প্রভু বলে বদন খুলেছে, অমনি ওই শুক পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। আর এদিকে ভোলানাথের ত্রিশূল বলে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদ্গীরণ করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো মা ভোলানাথের ত্রিশূল, এসে বলছে, প্রভু আমি পারলাম না, প্রভু আমি পারলাম না সে পাখিকে বধ করতে, কারণ সে পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। তাই দিকে দিন কাটতে কাটতে 1 মাস কেটে গেল, 1 বৎসর কেটে গেল, 2 বৎসর কেটে গেল, অবশেষে 18টা বৎসর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সত্তা, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারল না, সংসার মায়াকে ত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্যে। আর ওদিকে মহারাজ পরীক্ষিত এক মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরণ্যে, যেখানে তপস্যা করছেন শ্রমিক মুনি। তৃষ্ণার্ত মহারাজ ওই মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মাগো মুনিবর যে ধ্যানে মগ্ন, মহারাজ তা জানি না। বলে, আমি মহারাজ পরীক্ষিত এত করে জল চাইছি, আমায় একটু জল দিল না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত কি করেছে, সেই তার ধনুকের কোষ্ঠীতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছে মুনির গলে। আর যেই না মুনির গলে জড়িয়ে দিয়েছে, অমনি এই দৃশ্য লক্ষ্য করছে মুনিপুত্র সিংহী। বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু হবে। ধ্যান ভেঙে গেল মুনিবরে। পুত্র, এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলে, হে মুনিবর, কৃপা করুন মুনিবর। মুনিবর বলছি, মহারাজ তুমি এক কাজ করো, ধন রাজ্য সুখ সবকিছু পরিত্যাগ করে দাও। তাই মহারাজ পরীক্ষিত কি করেছে মা, সবকিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম বৈষ্ণবী। অবশেষে এলেন সেখানে যেখানে সাধনা করছেন শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া সবকিছু পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত এসে দাঁড়িয়েছেন সুখদেব গোস্বামীর কাছে। এসে বলছে, হে মুনিবর,
আমার মৃত্যুর মাত্র আর 7 দিন বাকি। আর কৃপা করে 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান। তাই শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। শুরু করলেন মাগো ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবানপি তারাত্রি শারদত ফুল মল্লিকা। ভগবানপি তারাত্রি শারদতি ফুল মল্লিকা। বিক্ষরন্তিম মনোশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। বৃক্ষরন্তু মনশ্চক্রে যোগী মায়ামুপাসিতা। ভগবানপি তারাত্রি শারদত ফুল মল্লিকা। কিবা শারদতি ফুল মল্লিকা, কিবা শারদতি ফুল মল্লিকা। ভগবানপি তারাত্রি অর্থাৎ মাগো ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী। শারদত্ব ফুলমল্লিকা অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। বেক্ষরান্তে মনুষ্যক্রে অর্থাৎ হলো রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আর জীবের চৈতন্য রমণে মাতোয়ারা। যোগ মায়া মুপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে সবাই মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। আর বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরণ কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। কিবা ফুল মল্লিকা মালতে জ্যোতিরে। কিবা শোভারে। মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শারদিয়া শারদিয়া আকাশে। কিবা কিবা শোভা ফুল মল্লিকা মালতী জ্যোতিরে। আহা মত্ত মধুকর ধরণী। মত মধুকর ভরণী। আহা মত্ত মধুকর ধরণী। আহারে এ এ আহারে। দেখো চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে। দেখো চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে। সুনীল গগনে চাঁদ উঠেছে।
নীলি গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে। দেখুন বা সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা। আর মধুময় শ্রীরাম বৃন্দাবনী, মধুময় শ্রীরাম বৃন্দাবনী 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য। যাদের ফোটার সময় নয় তারাও ফুটছে, কেন না আমার গোবিন্দের সেবা করবে বলে। 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। তা মাগো আপনারাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল। এই মধুময় শ্রীরাম বৃন্দাবন, এটা তো বৃন্দাবন, আর এই বৃন্দাবনে আপনারাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল। কিন্তু আমাদের এই বৃন্দাবনে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে বাবা, সেগুলির দশা কেমন হয়েছে দেখুন। হ্যাঁ, কোনো ফুল ঢোলো পড়ছে কোনো ফুলের রঙে, আবার কোনো ফুল ঢলবো ঢলবো হচ্ছে। মায়েরা তো আমার সব ঘুমিয়ে পড়ছে। কি গো ও মা, এর মধ্যে ঘুমালে হবে? একটু উঠিয়ে দিন না আমাকে। হরি বল। আহা কি ঘুম বাবা, সত্যি। হ্যাঁ, প্রতিদিন তো ঘুমান রাতের বেলায়, আজ না হয় একটু জেগে থাকুন। এত ঘুমালে হবে? দয়া করে কেউ ঘুমাবেন না। ওমা কেউ ঘুমাবেন না, এদিকেও বলছি কেউ ঘুমাবেন না। কিন্তু এখনো রাসলীলা শুরুই হলো না, আর সবাই মিলে ঘুমিয়ে পড়লে হবে? আপনারা যদি ঘুমিয়ে পড়েন আমিও কিন্তু ঘুমিয়ে যাব। হরি বল। তাই দয়া করে কেউ ঘুমাবেন না বাবা। দেখুন বৃন্দাবনে 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে, তাই তো? 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। আর ভ্রমর ভ্রমরীগণ কি করছে? ভ্রমর ভ্রমরীগণ প্রতি ফুলের কানে কানে গুনগুন 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 স্বরে গান করছে। তা ফুলের কানে 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 গিয়ে কি বলছে? ওই ভ্রমর ভ্রমরীগণকে দেখে কি মনে হচ্ছে জানো মা? যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। দেখো গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। ওমা ফুলের কানে কানে কি কথা কইছে গো? হ্যাঁ, যত ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে না, সবাই মিলে ভ্রমর ভ্রমরীগণ আজ প্রত্যেকে ওই প্রত্যেক ফুলের কানে কানে গিয়ে কি বলছে না কইছে কথা। এমন ভাবে কথা কইছে, হ্যাঁ, গুনগুন গুনগুন স্বরে কথা কইছে। তা কি কথা কইছে দেখুন। প্রতি ফুলের কানে কানে যাচ্ছে মা, আর প্রতি ফুলের কানে কানে গিয়ে বলছে ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না না, না ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না। তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না। ঝরে পড়তে বারণ করছে কেন? ভ্রমর ভ্রমরীগণ বলছে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে তাদের কানে কানে গিয়ে বলছে ঝরে পড়ো না, তোমরা যখন আজ ফুটেছো ঝরে পড়ো না। কেন? আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। তাই সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা। মধুময় শ্রীরাম বৃন্দাবনে নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য। দেখুন বাবা, এই রাস কিন্তু একদিনে হয়নি, এই রাস কিন্তু একদিনে হয়নি মা। সারা কার্তিক মাস যাবত মা কাত্যায়নীর ব্রত করে ব্রজবালগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে লাভ করবার জন্য যমুনার কুলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জলার বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। ধনুজ দোলনী ও মা কাত্যায়নী
জগত জননী তারামা তনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তার